ঘুম থেকে উঠে আজকে অনেক কাজ করেছি। কী কাজ করেছি বলো তো? এই যে বাসনগুলো সব ধুয়েছি, আর এখানে দেখো ঝিঙে, পটল, পটল বলছি, ঝিঙে, শসা, লেবু, লঙ্কা সব রয়েছে, ওল দেখতে পাচ্ছ, সব ধোয়াধুয়ি করেছি। আর এখানে বেলে মাছ আর ইলিশ মাছ বার করে রেখেছি, এটা নুন হলুদ মিশিয়ে মানে মাখিয়ে রেখে দিয়েছি। আর ভাতে জল ঢেলে মানে চাল ধুয়ে ভাত রেডি করে রেখেছি, খালি এসে পুজো করে এসে রান্না করব। ঠিক আছে, তো ওয়ানডি লাইফ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তোমাদের আজকে ব্লগ স্টার্ট করলাম। গুড মর্নিং সবাইকে। তো আমি এক একদিন এক এক রকমভাবে বলি না, এক একদিন একটু গুড মর্নিংটা আগে বলি, তারপরে এভরিওয়ানটা পরে বলি। যাই হোক, সকালবেলা উঠে তোমরা দেখতেই পেলে কী কী করেছি না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জাস্ট আজকে চান করে নিয়েছিলাম, চান টান করার পর তারপরে কিন্তু ঘরদোর পরিষ্কার করলাম, মোছামুছি করলাম। এখন নিচের পুজো করব, ওপরের পুজো করব। আজকে তো পুজোর অত চাপ নেই, তাহলেও আমার 35 থেকে 40 মিনিট লাগেই। মানে ঠাকুর ঘর মুছবো, অতগুলো থালা বাসন তোমরা দেখেছো, সব ধোয়া মোছা করে খাবার দিয়ে আরতি করে তারপরে নিচে আসা। ঠিক আছে, এই আর কি। তো চলো সব চটপট করি। আর ভিডিও কতটা কি দিতে পারবো জানি না, কারণ মোবাইল চার্জার ফেলে এসেছি পার্লারে। ঠিক আছে, যার ফলে আমি ঠিকঠাক দিই। আর আমার গলাটা কেমন লাগছে বলো তো? এই লাল কার, তারপরে রংচটা একটা চেন পরেছিলাম, ওই সেই যখন অনলাইন থেকে হনুমানজির একটা মূর্তি কিনেছিলাম তখন এই চেনটা না পরে পুরো নষ্ট হয়ে গেছে। তো অনেক বছর হয়ে গেছে বলে নষ্ট হয়ে যায়। কালকে এই চেনটা কিনলাম, এই যে 2 ভরি থেকে 2.5 ভরির চেন, এরকমই হবে সোনার চেন। ঠিক আছে, আর এই চেনটা পরলাম, এটাই সবসময় পরে থাকবো এখন। না গো বন্ধুরা, এটা হচ্ছে তোমরা জানোই আমি আর কি মারছি, এটা শিহরি। কালকে ব্লগে তোমরা দেখতেই পেয়েছো, আমি বলেছি এটা শিহরির চেন। শিহরির চেনটা পরেছি, পরে থাকি আমার সবসময়। তো সোনার একটা চেন, আমার বেশি সাজতে ভালো লাগে না ঠিক কথা, কিন্তু আমার গলায় একটা সোনার চেন, হাতে আংটি, এ দুটো পরতে আমি খুব ভালোবাসি। মানে আমার 4-5টা আঙুলে 5টা আংটি থাকলেই আমার ভালো, মানে আমার ভালো লাগে। তো যাই হোক, তো এই এই দুটো সাজ আমার আছে। আর বেশি ঝাবড়াঝুবড়ি আমি সাজি না, সে তোমরা আমার ব্লগ দেখেও বুঝতে পারবে, কি আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যখন যাই তখনও দেখে বুঝতে পারবে। আর এই দুটো শখ, একবার মায়ের একটা হার পরেছিলাম, 2.5 ভরির হার পরে সেই হারটা পাচ্ছিলাম না, সেই থেকে আমার একটা ভয় ভীতি। নাহলে আগে আমার সবসময় সোনার চেন গলায় থাকতো, আর সোনার চেনটা এতে করতে হয়তো চার্জ থাকবে না, তা যার ফলে আমি পার্লারে যতক্ষণ না যেতে পারছি চার্জ দিতে পারছি না। তো সবাইকে রাখছি, আজকে যদি ভিডিও কিছু অল্প হয় তাহলে তোমরা কিছু মনে করো না। সবাইকে টাটা। ও টাটা বলছি মানে এখনকার মতো সবাইকে রাখছি, পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, সারা সপ্তাহে বাজার ভাই করে দিয়েছে। এখানে আছে মাটন, চিকেন, পার্শে মাছ, বাগদা চিংড়ি, আর তলায় আছে কাতলা মাছ। ঠিক আছে, অনেক দিন বাদ কাতলা মাছ খাবো, এই ছোটো ছোটো মাছ খেয়ে মুখটা অরুচি হয়ে গেছে। চলো মাছগুলো সাজিয়ে নিই, তারপর আসছি। তো ফাইনালি কৌটোতে সাজিয়ে নিয়েছি। দেখো এখানে চিকেন আছে, এখানে মাটন আছে, এখানে কাতলা মাছ আছে, এখানে চিংড়ি মাছ আছে, তলায় দেখা যাচ্ছে দেখো পার্শে মাছ। ঠিক আছে, আর এখানে ইলিশ মাছের মাথা, এখানে ছোটো পোনা আছে। আজকে করব বেলে মাছের ঝাল আর ইলিশ মাছের ঝাল, ভাপা আর কি। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আমার এই যে রান্নাবান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে। এখানে 2 রকম মাছ করেছি, বেলে মাছের ঝাল আর এখানে আছে ইলিশ মাছের ঝাল। কৌটোতে তুলে রেখেছি 2 ভাগে ভাগ করে। ঠিক আছে, দুবেলার জন্য। চলো। তো এই দেখো বন্ধুরা, এখানে বেলে মাছের ঝাল আর এখানে ইলিশ মাছের দই ইলিশ হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমার দুপুরের খাবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এইমাত্র রান্না বান্না শেষ হলো। আমার জব হয়নি, এই জামা কাপড় আবার গা পা ধুয়ে
এই জব কিছুটা করছি। আর ওই কালকে যে সব কেচে মেলেছিলাম ওয়াশিং মেশিনে, গুছুন আবার রাত্রিবেলায় যেসব ওর বালতি পড়ে রয়েছে ও সব রাত্রিরে মেলবে। ও বলে গেছে মাম্মাম তুমি রাত্রিবেলায় আসলেও করলেও হতো, কিন্তু আজকে আবার রাত্রিরে এসে পুজো করতে হবে, কারণ এখন বেরিয়ে যাবো আমি খেয়ে দিই। দাঁড়া এখন ভালো একটা ফোন এসছে। তো কী বলছিলাম, ওই জন্য ও রাতে আজকে তো পুজো করে যাবো না, খেয়ে দিয়েই বেরিয়ে যাবো। তো সেই কারণে আমি ভাবলাম জামা কাপড়গুলো মন্ত্র করতে করতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে। আমি ভাঁজ টাজ করে আলমারির মধ্যে যেখানে যা রাখার সব রেখে দিলাম। রেখে দিয়ে এবার নিজে খাবো, জবটা হয়ে গেলেই খাবো, সেই জামা কাপড় পরবো, বেরিয়ে যাবো আজকে, এসে রাত্রে সন্ধ্যে দেবো। ঠিক আছে? তো চলো, আজকে ব্যান্ডে যেতে হবে না, বারণ করেছে ব্যান্ডে। দেবুদার আজকে দেবুদার আজকে মানে প্রোগ্রাম আছে, আজকে আসবে না, তাই জন্য সুদীপটা বারণ করে দিল, আজকে ব্যান্ড হবে না, আগামী সপ্তাহে হবে, রবিবার না মানে শনিবার। এটা কমলদা বলেছে, সুদীপদা বলেনি। যাই হোক, আর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার আর এক জায়গায় ট্র্যাকে মানে গান গাওয়া হচ্ছে। আমরা যেখানে গেছিলাম প্রোগ্রামে, সেই ভদ্রলোক যদি আবার ডাকে, জানি না যে আসতে পারবো কি না, তো আবার 7টা 7:30 নাগাদ তাহলে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে ওই ট্র্যাকে গান গাইতে যাবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন রাখি, খাওয়া দাওয়া করে নিই, পার্লারে যাবো, তখন গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। পার্লারে এসে গেছি অনেকক্ষণ। তো দাদা ছিল না, দাদা যেন দোকান খুলিনি, দাদাকে ফোন করলাম, দাদা বললো আসছি। তো 15 মিনিট হয়ে যাচ্ছে দেখে আমি মেসি বাড়ি চলে গেছিলাম, ওখানে গিয়ে একটুখানি শুয়েছিলাম। তারপরে পার্লারে এলাম, ওনাকে ফোন করলাম যে আপনি এসছেন, বললো হ্যাঁ এসছি। তারপরে এসে পুজো টুজো করে গিয়ে আবার ওই রাখি ফাটি নিয়ে ডান্ডা ফান্ডা নিয়ে গিয়ে ঘর দুটো একটু মুছে দিয়ে এলাম, পরিষ্কার করে দিয়ে এলাম। ঠিক আছে? কারণ এখন আলো আলো আছে, তো এবারে তো লাইট নেই, তো আলো আছে বলে আমি আলোর মধ্যে গিয়ে পরিষ্কার করে দিয়ে ঘরদোরটা মানে দরজা ফরজা এদিকে মেন দরজাটা খুলেছি, ওই সাইডের দরজাটা খুলিনি, পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ঘরদোর মুছে 5 মিনিট একটু শুয়েছিলাম, তারপর চলে এলাম। ঠিক আছে? চলো এবার একটু বসি, ঠাকুরের গান চালাই, পরে কথা বলছি। তো বন্ধুরা, বাড়ি চলে যাচ্ছি। 2টো আইব্রো হয়েছে খালি, আর কিছু হয়নি। বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে বসে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে? মানে ভিডিওটা শেষের দিকে করবো। এসে গা পা ধুয়ে তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে কি বলবো, একটু আলমারিটা গোছালাম। জানো আমার 2টো রেনকোট, নতুন রেনকোট, একটা পলাশকে দিয়েছিলাম, একটা সুটেনকে দিয়েছিলাম। তো যাই হোক, বছরখানেক বাদে পলাশ সেই রেনকোটটা আমার ফেরত দিয়েছে, কিন্তু সুখের এখনও দেয়নি, একদম নতুন রেনকোট। জানো, সেদিনকে ওকে ফোন করে বলছি, ও বলছে যে তোমাকে দিইনি রেনকোট, কোথায় এখন ঢোকানো আছে কে জানে। কি বলবো বলো, রেনকোটটা এখন বর্ষাকাল তো, আমি না ছাতাও ক্যারি করতে পারছি না, বিশ্বাস করে আমার এত কষ্ট হচ্ছে। আমি সেই জন্য ভাবলাম যে রেনকোটটাই গায়ে দিয়ে যাব, ব্যাগে ঢুকিয়ে দেবো। যাই হোক, এই আর কি। তো সেই জন্য আমি চিন্তা ভাবনা করছি কী করবো, ভেবেই পাচ্ছি না কী করবো। তারপরে ব্যাগটা চেঞ্জ করলাম, ব্যাগটা একটা জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে, ব্যাগটা চেঞ্জ করলাম, কাপড়ের ব্যাগ নিলাম, হালকা যতটা পারি হালকা নেওয়ার চেষ্টা করছি। আর তোমার ওর নামটা কি, ব্যাগটার একটা জায়গায় সেলাই খুলে গেছে, সেটাকে বসে বসে সেলাই করলাম, অনেকগুলো কাজ করলাম টুকটাক করে করে টোরে। তারপরে এখন মেজদি 2 পিস মাংস পাঠালো, ওটা খেলাম। আর বললো ভাত রুটি কিছু পাঠাবো, আমি না, সকালে তো ভাত আমি করেছি, ওই জন্য কোনো ভাত ফাত পাঠাতে হবে না। 2 পিস মাংস পাঠালো, ওইটা খেলাম। দাঁড়া আপনি ধরো, ফোন এসছে। যাই হোক, এই আর কি। ঘুম পায় যেন এই টাইমটা, যেন আমার চোখটা যেন জুড়িয়ে যায়, কিন্তু ঘুমোবো কিন্তু রাত্রি 2টো 2:30 এরকম টাইম ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে ঢুলে যাচ্ছি, আবার মোবাইল দেখছি, এডিটিং করছি, ভিডিও পোস্ট করছি, এই করতে করতে আমার রাত্রে বেশিরভাগটা এডিটিং করি, এডিটিং করে পোস্ট করি, আপলোড করি, ক্যাপশন লিখি, এসব করতে করতেই হয়ে যায়। জানো, এই জন্য এক এক সময় তোমরা ভিডিও দেখবে পুরো সাদা হেজি দেখছো, ওই হাত পড়ে যায় যখন তখন যেখানে সেখানে। ঠিক আছে? আর কাল ছুটি নেবো না,
ভাবছি গুরু পূর্ণিমার দিন ছুটি নেবো। গুরু পূর্ণিমা তো বুধবার, গুরু পূর্ণিমার দিন ভাবছি ছুটি নেবো। গুরু পূর্ণিমার দিনও নিতে পারি কিংবা আগামী শুক্রবার দিনও নিতে পারি, আবার না নিতেও পারি। তবে একটা দিন নেওয়া দরকার জানো। এটা মাথায় ঘুরছে, ঠিক মনে করতে পারছি না। যাই হোক, তোমাদের সঙ্গে আর কি বলবো, রাতে যখন খাবো তখন খাবারটা শেয়ার করবো, কী খাচ্ছি না খাচ্ছি দেখাবো, এই আর কি। আর এখন রাখছি, এখন অনেকগুলো কাজ আছে। এডিটিংটা এখন করতে পারবো না, কারণ পুরো রাতে ভিডিওটা যতক্ষণ না হবে ততক্ষণ ওদিকে মানে এডিটিং করতে পারবো না। তো এই চলো পরে আসছি। এই যে বন্ধুরা, রাতের খাবার মটনের ঝোল, শসা, লঙ্কা বাটিতেই নিলাম আজকে, অল্প ভাত আছে তাই। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর কল্পনা বাইরে বৃষ্টি পড়ছে, রকে বসে আছে, কেন বুচুন প্রচণ্ড অশান্তি করে কল্পনা ঢুকলে। দেখো আমিও পছন্দ করি না, কারণ না ও সবরি হাতে পাতে গেট খোলে, আর আমাদের তো সব কিছু নিয়ে ঢোকানো কী হয় বলো। ভাই ফুলমালা নিয়ে ঢুকছে, খাবার দিতে যাচ্ছে, সব কিছু হয়, একটু হাত গেলে গেটটা খোলে, সেইটা নিয়ে রাগ হয়। আমি বুচুনকে বলে হাত ধুয়ে নিই, সেই জন্য বুচুন ভীষণ চেল্লামিল্লি করে কল্পনার ওপর, মানে এমনই কথা বলে, কল্পনা ওকে অভিশাপও পর্যন্ত দেয় যে তোর ভালো হবে না, এই হবে না, সেই হবে না, এইসব বলে। আর আমার এগুলো না একদম শুনতে ভালো লাগে না। আমি বলেছি মানুষের সঙ্গে এরকম রুডলি ব্যবহার করিস না, এত মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলতে নেই। গরিব মানুষ কোথায় যাবে, নোংরা নাইটি একদম কালো কুসুমিকা হয়ে গেছে, বলে বলে পারছি না জানো। সে এত নোংরা জেনেও তারপরেও ওকে বৃষ্টির মধ্যে বসিয়ে রাখা যায়। তো আমি ওকে বললাম যে কল্পনা তুমি বৃষ্টি পড়ছে এখানে বসো না, বুচুন বকবে, বুচুন বলে যে মামা ঢুকলে তারপরে ঢুকতে বলে গেছে, আজকে কি মন গেছে আজকে বলে গেছে। তাই আমি বললাম বৃষ্টি পড়ছে ভিজো না, তুমি ভেতরটা ঢোকো, কিন্তু গেটে হাত দেবে না। তো সোনার পাত্রই নয়, তো সেই গেটটাকে হাত দিল, গেটটাকে বন্ধ করলো। আমি আবার গেটটাকে জল দিয়ে ধুয়ে এলাম। বলছে আমি ভাত তো খাইনি তো আজকে, আমার কিছু খেতে দেবে। তা দেখো আমার তো খাওয়া হয়ে গেছে না, এবার আগে বললেও একটু হতো। জিজ্ঞেস করছে তোমাকে কি গৌতম খাবার দিয়ে গেল, এই দিয়ে গেল সেই দিয়ে গেল। তা আমি বললাম কালকে রুটি আছে আর আলু ভাজা আছে ফ্রিজে। আমি বললাম রুটিটা গরম করে দেবো, খাবে? বললো না আমাকে দুটো মুড়ি দাও। তাই জন্য কী দিয়ে খাবে, মিষ্টি দিয়ে খাবে না চানাচুর ঝুড়ি ভাজা এইসব দেবো? বললো এইসব দাও, চানাচুর ঝুড়ি ভাজা দাও। তো চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে ওকে দেখালাম। ওকে প্রায় 50 গ্রামেরও বেশি মুড়ি দিয়েছি। তারপর আমি দেখালাম যে আর দেবো, ও ফেলে দেয় বড্ড জিনিস জানো তো। তো ও বললো কি যে হ্যাঁ আরও একটু দাও, আমি মুড়ি খেতে ভালোবাসি। তা আমি বললাম দেখো মুড়িগুলো খেতে না পারলে ফেলবে না, রেখে দেবে কৌটোর মধ্যে, কালকে সকালে উঠে আবার খেয়ে নেবে ওটা। বললো ঠিক আছে, আমি এখনই খেয়ে নেবো, আমার এত জোর খিদে নেই। এবার আমি যেহেতু অল্প চানাচুর ঝুড়ি ভাজাতে নিজেও খেতে পারি না, কাউকে দেওয়ার বেলাও এই কার্পণ্যটা আমি করি না, যে একটুখানি দিয়ে দিয়েছি ওকে, তো অনেকটা ঝুড়ি ভাজা আর চানাচুর দিয়েছি। সেইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে কটকট করে ওইগুলো খেতে শুরু করে দিল জানো। আমি তখন বলছি মুড়িটা মাখো, মুড়িটা মেখে খাও, কারণ তুমি যদি শুধু শুধু এই চানাচুর ঝুড়ি ভাজাগুলো খেয়ে নাও, তোমার লাস্টে মুড়িটা খেতে ইচ্ছা করবে না, ধরে ডাস্টবিনে ফেলে দেবে। বলছে না না আমি ফেলবো না, আমি মুড়ি খাবো। তখন বকাতে তারপর মুড়িটাকে মাখলো, মেখে খেলো। তো যাই হোক, সারাদিনে সবার কথা, আমার কথা, সবার কথা বলিনি, আমার কথাই বলেছি, লাস্টে কল্পনার কথা বললাম। সব কিছু বলার পর চোখ দেখো ঘুরে ঢুকে, আর এতটাই হাই উঠছে, কিন্তু ভিডিও এডিটিং করতে হবে, পোস্ট করতে হবে, তারপরে শোনো। তো আজকের মতো আমার গল্পটি ফুরালো, আগামী দিন ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।